আমি আলিশান বাড়িটা একটু দেখাই আমার মালিকের। এই হচ্ছে আলিশান বাড়ির দৃশ্য। এই হচ্ছে দৃশ্য যেগুলাতে হচ্ছে এই যে মুরগির লার্কি দিয়ে পুড়ে তারপরে খায়। এই হচ্ছে তার বাড়ির স্টাইল। দেখাচ্ছি একটু পরে পুরাটা। মালিকে যে চনাগুলো কিনে নিয়ে আসছিল এগুলো সিদ্ধ দিতে আসি, এগুলো সিদ্ধ দিয়ে রাখতে হবে। যে কোনো মুহূর্তে খাবার অর্ডার দিলে হচ্ছে পরে সিদ্ধ দিয়ে রান্না মানে ওর খাবার বানাইতে অনেকটা লেট হয়ে যাবে, তাই হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিছি। প্রেশার কুকারে দিতাম, কিন্তু প্রেশার কুকারে দেবো না, কারণ উপরে থেকে হচ্ছে সাদা যে ফেনাটা উঠে ওইটারে হচ্ছে ফালাইতে হবে, তারপরে হচ্ছে এমনিতেই ঢাকা দিয়ে ঢেকে দিলে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। আর এটা হচ্ছে নিচতলায় যে ফ্লোরে থাকে, হয়তো অনেকে বলতে পারেন যে এখানে কাঁচরা কেন? আসলে কাঁচরা না, কেচিং রুমে হচ্ছে সবসময় কার্পেট বিছানো থাকে। তো এদিকে হচ্ছে যে বালু আছে, এখান থেকে মাঝে মধ্যে হচ্ছে বইরা গেলে পানি ওঠে। তো এর আরো ২ বছর আগে, ২ বছর না, ১ বছর আগে হচ্ছে কেচিং রুমের ভিতরে ফুল পানি ভরা ছিল। পরে কার্পেট ফালাইছে, আর আনা হয় নাই। মানে আর আনে নাই, হয়তো আনবে। আর এগুলো অনেক মেডিসিন দিয়ে হচ্ছে চেষ্টা করেছি, কিন্তু এগুলো ওঠে না। এগুলো ওঠে না। প্রচন্ড পরিমাণ হচ্ছে ঝ্যাম এগুলো। এই যে ওঠে না। তো যাই হোক, এই তো। তবে কেসিং বহুত পুরাতন কেসিং এটা। মানে আমার মালিকে নতুন বিয়ে করছে, এর আগে হচ্ছে বাড়ি করছিল। আর এখন তো বুড়ো হয়ে গেছে। তো যেভাবে হচ্ছে মানে বাড়ি ওইভাবেই পড়ে আছে ভাঙাচোরা। এই যে দেখছেন? এই যে দেখছেন ভাইঙ্গা গেছে সবকিছু। মানে পরিষ্কার ভিতরে যে জিনিস রাখি একদম ওগুলাও নাই। তারপরে হচ্ছে বাহিরে থেকে কিছু হচ্ছে আ তক্তা আইনা ওগুলা দিয়া হচ্ছে আমি চাউল এই সেই বিভিন্ন জিনিস হচ্ছে রাখতে হয়। তো যাই হোক, আমি দেখাচ্ছি। এই যে এটা ৩ বছর হইছে নামিয়ে রাখছে। কিছু মানুষ আইনা যে হচ্ছে কাজ করাবে, ৳৫০ ৳১০০ দিলে হচ্ছে এগুলো বাহিরে নিয়ে ফালায় দিবে। এখানে কম্পিউটার ভাইঙ্গা আজকে ৩ বছর রাইখা দিছে, কিন্তু এগুলা হচ্ছে ফালাইতে পারতেছে না। আমাকেও বলে না, আর আমি কিভাবে ফালাবো? একটা মেয়ে মানুষ। এখানে তো অবশ্যই একটা মানুষ আইনা ফালাইতে পারে। যেকোনো একটা বাঙালি, পাকিস্তানি, ফিলিপিনি আইনা হচ্ছে এগুলো বাহিরে নিয়ে যাইতে পারে। তো এই তো রুমগুলো দেখাইছি, মানে অতটা সুন্দর পরিবেশ না। যাই হোক, পুরাতন বহুত, মানে ওর বিয়ের বয়সে আর আজকে হচ্ছে যদি আমি বাড়ির বয়সে চনাগুলো সমান। সিদ্ধ না করতাম, তাহলে মালিকের খাবার বানাইতে যেয়ে আমি একদম ধরা খাইতাম। কিন্তু আমি আগেভাগে ভাবতেছি যে আজকে এগুলা সিদ্ধ করে রেখে দেই, যদি ও হচ্ছে খাবারের অর্ডার দেয় তাহলে আমি ওরে খাবারটা দিতে পারবো। কিন্তু আজকেই সিদ্ধ করতেছি, আজকেও খাবারের অর্ডার দিছে মাশাআল্লাহ। তো এই ফাঁকে হচ্ছে আমি আবার নিজের জন্য মানে ঘি শেষ হয়ে গেছে। তো একটা বাটারের প্যাকেট, মানে লড়বে একটা বাটার, ওইটা থেকে হচ্ছে আমি কিছুটা নিয়ে হচ্ছে নিজের জন্য কিছু ঘি বানিয়ে রাখবো। আর ঘি বানানো একেবারে খুব সহজ পদ্ধতিতে আমি ঘি বানাই, যেটা হচ্ছে ২ নাম্বার যে আটাটা থাকে ওইটা একটু হালকা লালচে ব্রাউন করে নিয়ে তারপরে হচ্ছে বাটার দিয়ে দেই। বাটারটা হচ্ছে একদম মানে হালকা আঁচে রেখে দেই। ওইটা পুরোপুরি একটু কালার আসার আগে হচ্ছে আমি জিরারে হচ্ছে ভাইজা আলাদা করে গুঁড়ি করে রাখি, মানে ব্লেন্ডার করে রাখি। তো সেখান থেকে পরিমাণ মতো একটু দেই, যেহেতু আমার মানে ঘি অল্প একটু বানাবো, তো অতটুকুই এনাফ।